তারা প্রমাণ করে দিয়েছে এদেশে পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী না থাকলেও ছাত্ররা এই দেশ গড়তে পারবে। আমরা চাই এক নম্বর দুর্নীতিমুক্ত সমাজ। মেধাবী ছাত্ররা তৈরি হয়ে গেছে, তারাই পারবে এই জাতিকে, সমাজকে পরিবর্তন করতে। ভালো লাগছে, ওনার মতো নোবেল বিজয়ী একজন শান্তি পুরস্কার প্রাপ্ত স্যার উনি আসছেন এবং বিশ্বের মধ্যে একজন নামকরা ব্যক্তিত্ব ওনার। এত ভালো একজন মানুষ, উনি আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। ওনার মতো একজন মানুষকে আসলে আমরা সবসময়ই চাই। সেটা সম্ভব হবে কিনা জানি না, কিন্তু আপাতত উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে, এটাই আমাদের জন্য অনেক। ইভেন উনি স্টুডেন্টদের রিকোয়েস্টের কারণে বাংলাদেশে আসছে, উনি এটা বলেছেন। সো আশা করা যায় যে ভালো কিছু পাওয়া যাবে। ওনার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যদি আমাদের দেশটাকে চালায়। তিনি অসংখ্য অনেক ভালো একজন ব্যক্তি, সকলে ওনাকে চাচ্ছে, যেহেতু উনি নোবেল পুরস্কার প্রাপ্ত এবং উনি অসংখ্য ভালো একজন ব্যক্তি। তো যেহেতু সকলে ওনাকে চাচ্ছে, যে তাহলে তিনি তো ভালোই হবে। তো আমরা ওনাকেই চাচ্ছি। আসলে 15 বছর একটা সরকার থাকার পরে আমরা নতুন একজনকে পাবো ইনশাআল্লাহ। আর অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আছে। আর এতদিন অনেক বিশৃঙ্খলা আসলে ছিল, আমরা চাই সব কিছুকে শেষ করে নতুনভাবে একটা সুন্দর বাংলাদেশ যাতে গড়তে পারি, সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে কাজ করছি, আন্দোলনও করছি। আন্দোলন যেহেতু করেছি, এখন বাংলাদেশটাকে সুন্দর করে পরিষ্কার করার জন্য আমাদেরও দায়িত্ব নিতে হবে। আমরা আসলে চাই বাংলাদেশ একটা সুন্দর বাংলাদেশ হোক, উন্নয়নশীল বাংলাদেশ হোক, এখানে সবাই যেন সবার মত প্রকাশ করতে পারে, সেরকম একটা বাংলাদেশ হোক। এমন শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত যাতে আমরা সবাইকে, প্রতিটা দেশকে চ্যালেঞ্জ করতে পারি। আসলে চাই অন্যান্য দেশের মতো আমরাও সামনে এগিয়ে যেতে। আমার কথা হচ্ছে যে ছাত্রছাত্রীরা যে কাজটা করছে, তারা প্রমাণ করে দিয়েছে এদেশে পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, সেনা, নৌবাহিনী, বিমান বাহিনী না থাকলেও ছাত্ররা এই দেশ গড়তে পারবে। এবং বিগত দিনে ছাত্ররা যে জবাব দিয়েছে, পরবর্তীতে কোনো সরকার এসে যদি আবার দুর্নীতির সাথে জড়িয়ে যায়, অকাম কুকামের সাথে জড়িয়ে যায়, আবার যদি কোনো বাহিনী তৈরি করে, ছাত্ররা এর উত্তম জবাব দিবে। এবং এই প্রমাণ এই জাতির কাছে, এই সমাজের কাছে এই ছাত্রছাত্রীরা রেখে গেল। আর আমরা এই ছাত্রছাত্রীদের এই কাজের জন্য তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে এই কাজের জন্য আমরা ধন্যবাদ দিই। এবং এরা যে কাজটা করছে এই জাতি গঠনে, সমাজ গঠনে, আমরা তাদের পাশে সর্বক্ষণ থাকবো এবং তাদেরকে আমরা হেল্প করবো ইনশাল্লাহ। আমরা চাই এক নম্বর দুর্নীতিমুক্ত সমাজ। আমরা চাই এই কায়েমি স্বার্থবাদী শক্তি যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে। এই ছাত্ররা তার দাঁত ভাঙ্গার জবাব দিয়েছে। এখন যে সরকার গঠন করে, যারাই করবে, এই সরকার জন্য ছাত্রদের কাছে শিক্ষা নেয়, এই দেশে আর কোনো অপশক্তিদের মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে। হাসিনা নামক বদমাইশ, হাসিনার মতো এই আচরণ আবার যদি কেউ করে, তাকেও এই ছাত্ররা প্রমাণ করে দিবে, তাদেরকে বিতাড়িত করে। তা এখান থেকে শিক্ষা নিয়ে ইনশাল্লাহ ছাত্র পারবে। কলেজ, বিশ্ববিদ্যালয় এখন মেধাবী ছাত্ররা তৈরি হয়ে গেছে, তারাই পারবে এই জাতিকে, সমাজকে পরিবর্তন করতে। আর শিক্ষা ব্যবস্থায় যে ধ্বংস এনেছিল, এই শিক্ষা ব্যবস্থা নতুন করে ঢালিয়ে, শিক্ষা ব্যবস্থায় নতুন কারিকুলাম চালু করে দিয়ে, আবার নতুন প্রজন্মের কাছে অল্প দিনের মাঝে এই সমাজ আবার আগের মতো সেই সুশোভিত সমাজ পরিবর্তন হবে ইনশাল্লাহ। জি, দেশটা তো আমাদের সকলেরই, তো আমাদের সকলেরই দায়িত্ব এটাতে অংশগ্রহণ করা। সো আমাদের উচিত দেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেহেতু এটা আমাদের স্বাধীন দেশ এখন। তো আমাদের সকলেরই দায়িত্ব এটা, দেশটাকে সর্বদা ক্লিন রাখা। তো এটাই সবাইকে বলতে চাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলে আসবেন এবং দেশের পাশে দাঁড়াবেন, যেহেতু এটা আমাদের দেশ। সো স্বাধীন বাংলাদেশ নতুন করে গড়বো আমরা, এটাই আমাদের সংকল্প। জি, এটা হচ্ছে কি আমরাই করব, যেহেতু হচ্ছে কি এটা আমাদের দায়িত্ব। তো আমাদের সকলেরই উচিত যে সকলেই এসে অংশগ্রহণ করা, যেহেতু আমরা এখানে সকলেই বসবাস করি। জি, যে দেশ সুন্দরভাবে গড়ে উঠবে, হ্যাঁ, স্বাধীনভাবে গড়ে উঠবে, যেখানে সকলের মতামতের যে স্বাধীনতা সেটা থাকবে, যেখানে কোনো বৈষম্য থাকবে না।